একজন মুমিন, একজন মুসলমান হোক, সে হাজারো অপরাধে অপরাধী, তার ভিতরে ঈমান আছে, অর্থাৎ তার ভিতরটা নূরে ভরা। পাপ গুনাহ এটা আজকে আছে, মুসলমান তওবা করলে তো শেষ। একজন মানুষ হাজারো অপরাধে অপরাধী, মহান আল্লাহ এমন সহজ রাস্তা রেখেছেন যে তওবা করলে তো শেষ। একটা জামা খুব ময়লা হলো, আরো ময়লা হলো, আরো ময়লা হলো, জামার কালার যেটা ছিল সেটা এখন আর বোঝা যায় না, এতটা ময়লা হলো। ভাই, ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, সাবান দিয়ে ধুইলে এটা পরিষ্কার। তদ্রূপ একজন মুমিন, একজন মুসলমান যত অপরাধে সে অপরাধী হোক, যত সে নিচে নামুক, যত সে গান্দা কাজ করুক, নোংরা কাজ করুক, তার ভিতরে ঈমান আছে। সে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। তার এই বিশ্বাসের কারণে তাকে আমি ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। গুনাহ যেটা, পাপ যেটা, অপরাধ যেটা, এটা তো ওই জামার ময়লার মতো, ধুইলে শেষ। জামার ময়লার মতো ধুইলে শেষ। একটা মাছি একটা হাতির গায়ের উপরে এসে বসেছিল, মাছি এসে হাতির শরীরে বসছে, পরে আবার উড়া দিল। তো মাছি ভাবলো, হায়রে, বিনা অনুমতিতে হাতির শরীরে বসলাম, তার তো কষ্ট হয়েছে, সে আমার ওজনটা বহন করা লাগছে, ভারটা বহন করা লাগছে, তাকে এইভাবে কষ্ট দেওয়া তো আমার ঠিক হয় নাই। আসলে কি ব্যাপারটা তাই? হাতির তো খবরই নাই। পরে সে হাতির কাছে মাপ চাইতেছে, ভাই, অনুমতি ছাড়া তোমার শরীরে বসলাম, কষ্ট দিলাম, তোমার অনেক কষ্ট হয়েছে, আমি তোমার শরীরে বসছি, তুমি আমাকে মাফ করে দাও। হাতি বলল, কখন বসছো আর কখন উড়া দিছো, আমার তো সেই খবরই নাই। আল্লাহ পাকের দরবারে আমাদের গুনাহ নাফরমানি এরকম। আল্লাহ পাকের ব্যাপারে, আল্লাহ পাকের নিকট আমাদের গুনাহ নাফরমানি এরকম। আল্লাহ পাক তো আমাদেরকে মহব্বত করেন, মহব্বত করে সৃষ্টি করেছেন। যারা আল্লাহকে স্বীকার করে না, এমন কোন পাপ আছে তারা করে নাই। আমরা